গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি সুইটি, আর এটা আমার অনেক দিন পরে একটা ফুল ব্লগ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় যাবো সব কিছু তোমাদের বলবো। অনেক দিন হয়ে গেছে আমি ফুল ব্লগ শেয়ার করি না, শর্ট ব্লগ শেয়ার করি। তাই ভেবেছি অল্প ফুল ব্লগও তোমাদের সাথে শেয়ার করি। এখানে অল্প অল্প কিছু কিছু আছে, আর বাকিটা শর্ট ব্লগে সব কিছু দেখানো হবে। এটা হয়েছে হাফলং স্টেশন। দেখো স্টেশনটা কি সুন্দর, আমরা কে কে গেছি সব কিছু তোমাদের বলবো। মর্নিংয়ে ব্রেকফাস্ট ছিল আমাদের চাউমিন, পাস্তা, পরোটা আর সবজি। এই তো দেখতে দেখতে আমরা হাফলং স্টেশন এসে গেছি। আমরা সব ফ্রেন্ডসরা মিলে এত গোসিপ করেছি, দেখতে দেখতে কীভাবে এসে গেছি নিজেও বলতে পারি না। তারপরে এখন যেখানে যাব, মেন উদ্দেশ্য, ডে ওয়ানে আমরা কোথায় গিয়েছিলাম, হাফলং লেকে। লেকটা দেখো, লেকটাতে যাওয়ার সাথে সাথে এইভাবে বৃষ্টি পড়ছিল, মানে কি বলবো। তখন আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিলাম, আর দেখতে খুব ভালো লাগছিলো। তাই আমি ভেবেছি ভিডিওটাই করে নিই না কিছু মুহূর্তে। তাই ভেবেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়েছে তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করি না, শর্ট ব্লগ শেয়ার করি, কিন্তু ফুল ব্লগ শেয়ার আমার হয় না। তাই ভেবেছি আজকে শেয়ার করব। আর আমি হাফলং যাওয়ার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম। একটা ট্রিপ ছিল, সেটা আমি পরেই না হয় বলবো। এর তো সেকেন্ড ডে, এটা হচ্ছে মিনি পেহেলগ্রাম। দেখো সেদিনও খুব বৃষ্টি ছিল। তারপরে দেখতে দেখতে আই লাভ ডিমা হাউসে, ওইখানে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে। অনেক রিলস দেখছিল, বলে না রিল ভার্সেস রিয়েলিটির মধ্যে অনেক কিছু হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে এত ভালো লেগেছে, এতটা এনজয় করেছি আমরা সবাই মিলে, কি বলবো তোমাদেরকে। আর ফুল ব্লগ আমার ছাড়া হয় না, কারণ এত এডিট করার সময়ও থাকে না। আর আমার ফোনটা অল্প খারাপ হয়ে গেছিলো, তাই আমি নিউ ফোন নিয়েছিলাম, শর্ট ব্লগে দেখিয়েছি। তাই আজকে ফুল ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। এই বলে না জন্নত, এই যে দেখো জন্নত, কি সুন্দর লাগছে, মানে কি বলবো। আমি তো মানে গিয়ে দেখেছি, তোমরা যদি না যাও তাহলে বুঝতে পারবে না। তারপরে আমরা ওইখান থেকে আসার পরে সার্কিট হাউসে গিয়েছিলাম। এই দেখো বিকালবেলার ভিউটা দেখো, এত সুন্দর লাগছিলো, মানে আমি পুরো ফিদা হয়ে গেছিলাম। মনে হচ্ছিলো এখানেই থেকে যাই, এরকম লাগছিলো। এখানে আমরা বসে বসে অনেক টাইম আড্ডা মেরেছি, মানে এত ভালো লেগেছে কি বলবো। এই দেখো এখান দিয়ে ট্রেনটা দেখা যাচ্ছিলো, তো ছোট ছোট দেখা যাচ্ছিলো, তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা ডে 3-তে তুমজাং পিক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখো সেখানের ভিউটাও দেখো কি সুন্দর। আর আরেকটা মজার কথা কি জানো, এখন তো আমাদের সামার মতলব অনেক গরম এখানে আমাদের হোজাইতে বা অনেক জায়গাতে, কিন্তু হাফলংয়ে সেই গরমটা নেই। অনেকটা ঠান্ডা মনে হচ্ছিলো, কি একদম ঠান্ডা বরফের দেশে গেছি এরকম লাগছিল। সবার খুব ঠান্ডা লেগেছে, আর মানে এতটা ভিউটা ভালো লেগেছে কি বলবো তোমাদের, মনে হচ্ছিলো এখানেই থেকে যাই, আসার একদম মনেই চাচ্ছিল না। মানে এই জায়গাটার সাথে মনে হচ্ছিল একদম মনটা ভরে গেছে, খুব একটা শান্ত পরিবেশ। আর তো আমার এই পরিবেশটা খুবই ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে বলবে। আর আজকে ফুল ব্লগটা ছাড়ার পরে কার কার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো একবার নিশ্চয়ই বলবে, ঠিক আছে? আমি তাহলে তোমরা বলবে ফুল ব্লগ ছাড়বো না শর্ট ব্লগ ছাড়বো, তোমাদের কোনটা ভালো লাগে বেশি। তোমরা যত আমাকে উৎসাহ দেবে, মানে আমি ভিডিওটা ছাড়ার জন্য আমারও মনটা ভালো লাগবে না। তার জন্য একটু যদি আমাকে উৎসাহ দাও তো আমার খুবই ভালো লাগবে। এই যে দেখো, ঠিক আছে, আর কথা বলবো না, একদম আমরা পৌঁছেই যাবো অল্প পরে দিয়ে। বাকিটা তোমরা ভিউটা এনজয় করো, আমি একটা এখানে সং দিয়ে দেবো ভিউর সাথে মিশিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার।
আমরা ট্রেনে বসে গেছি বাড়ি আসার উদ্দেশ্যে। এই দেখো আমরা কী কী খাচ্ছিলাম, ম্যাগি, এগ বিরিয়ানি আমার ফ্রেন্ডে বানিয়েছিল, খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।